একটি ডুয়াল কারেন্সি কার্ড অনলাইন জগতে আপনার পথ চলাকে করবে আরো সহজ। তাই আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র আইডি কার্ড দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একটি ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারেন। প্রথমেই জানা আসি এই কার্ড দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। নাম্বার 1, ফেসবুক স্টার কিনতে পারবেন। নাম্বার 2, ফেসবুক এবং ইউটিউব ভিডিও পোস্ট করতে পারবেন। নাম্বার 3, আমাজন, আলিবাবা সহ সকল ই কমার্স সাইট থেকে শপিং করতে পারবেন। নাম্বার 4, প্লে স্টোরের সমস্ত অ্যাপস এ পেমেন্ট করতে পারবেন। এক কথায় অনলাইন জগতে যেখানে ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করা যায় সেখানেই আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। তো চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে একটি ডুয়াল কারেন্সি কার্ড নেবেন সম্পূর্ণ ফ্রিতে। আর আগে বলে রাখি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওতে লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে প্লে স্টোরে চলে যাবেন এবং এখান থেকে রি.পে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ওপেন করলে যা পারমিশন চাইবে তা পারমিশন দিয়ে দিবেন। এখন সাইন আপে ক্লিক করে আপনার একটি জিমেইল এখানে বসিয়ে দিবেন এবং এখানে আমার রেফার কোডটি ব্যবহার করলে $5 বোনাস পেয়ে যাবেন। এখন এখানে একটি টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। আমার সব ইনফরমেশন দেওয়া শেষ, এখন নেক্সটে ক্লিক করে দিব। এখন আপনাদের জিমেইলে একটি কোড যাবে, সেটা এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন স্ক্রিনে দেখানো নিয়ম অনুসারে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। এখন আমার অ্যাকাউন্ট তৈরি করা শেষ, এখানে যা পারমিশন চাই তা অ্যালাউ করে দিবেন এবং সাথে সাথে $5 বোনাস আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে এবং 30 দিনের মধ্যে এই $5টি আপনাকে খরচ করতে হবে। এখন গেট স্টার্টে ক্লিক করলে আপনার ন্যাশনালিটিটা শো করবে, এখান থেকে নেক্সটে চলে যাবেন। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনটা দিতে বলা হচ্ছে। এখানে আপনি আপনার আইডি কার্ড অনুসারে সব তথ্যগুলো দিয়ে দিবেন। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার জন্ম তারিখ, তারপর ডকুমেন্ট টাইপ, আইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন, তারপর ডকুমেন্ট নাম্বার, আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিবেন। এখন আপনাকে অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে, এই জন্য ভেরিফাই এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন এবং SMS এর মাধ্যমে পাওয়া ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন ব্যাকে চলে আসবেন এবং পুনরায় এখান থেকে ভেরিফাই এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আইডি কার্ডটা সিলেক্ট করবেন এবং আইডি কার্ডের সামনের সাইডের একটি পরিষ্কার ছবি তুলে নেবেন। ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে ক্লিক করে দিবেন। এখন আইডি কার্ডের পিছনের সাইডের একটি পরিষ্কার ছবি তুলে নেবেন এবং ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে ক্লিক করে দিবেন। এখন মোবাইলটিকে আপনার মুখের সামনে নিয়ে ফেসটাকে ডানে বামে ঘুরিয়ে আপনার ফেসটি স্ক্যান করে নেবেন। আমাদের ভেরিফিকেশনটা রিভিউতে আছে, 2 থেকে 3 মিনিটের মধ্যে ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ করে দিবে। আমাদের ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টে কিন্তু $5 আছে। এই ডলারগুলো ব্যবহারের জন্য কিন্তু আমাদের একটি ডুয়াল কারেন্সি ভিসা কার্ড নিতে হবে। এই জন্য কার্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এখানে আপনি 2 ধরনের কার্ড নিতে পারবেন, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড আর একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। ফিজিক্যাল কার্ডটি নিতে গেলে খরচ হবে $100, যা অনেক বেশি এক্সপেন্সিভ, সুতরাং আমরা এই কার্ডটি নিব না। আমরা ভার্চুয়াল কার্ডটি নিব, যার দাম হবে $10, কিন্তু আমার কাছে এটাও অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে, তাই আমরা এই কার্ডটি মাত্র $5 দিয়ে নিব। তাই আমরা এখান থেকে ব্যাক করব এবং বেনিফিটস যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব। এখান থেকে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন লিমিটেড সেল 50% অফ, এই অপশনটিতে ক্লিক করে দিব। এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন, এই টাইমটি শেষ হলে এখানে বাই নাও বা অর্ডার নাও একটি অপশন দেখতে পাবে। এখানে ক্লিক করে কিন্তু আপনি মাত্র $5 দিয়ে এই কার্ডটি কিনতে পারবেন, অথবা প্রতিদিন রাত 8টায় এই অফারটি চালু হয়, তখন এখানে এসেও কিন্তু আপনি মাত্র $5 দিয়ে কার্ডটি কিনতে পারবেন। এই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাকে $5 ডিপোজিট করতে হবে। তো চলুন দেখে আসি কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনি হোমে চলে আসবেন এবং এখানে ডিপোজিট যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন ডিপোজিট করার, এখান থেকে আপনি USDT অপশনটা সিলেক্ট করে দিবেন। এখানে একটা কথা বলে রাখি, রি.পে এর মেইন যে আইডিটা আমার আছে সেটাতেই কিন্তু আমি ডিপোজিট করছি, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। পরবর্তীতে এই আইডি থেকে $5 নতুন যে আইডি খুঁজছি সেটাতে ট্রান্সফার করেই কিন্তু কার্ড কিনবো। তো যাই হোক, এখানে ডিপোজিট করার জন্য অনেকগুলো সাইট পাবেন, কিন্তু সবথেকে বেস্ট এবং সুবিধাজনক হচ্ছে বাইন্যান্স পে, সুতরাং আমরা বাইন্যান্স পেতে ক্লিক করব। এখন কত ডলার আপনি ডিপোজিট করতে চান সেটা এখানে বসিয়ে দিবেন এবং টপ আপ নাও অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে 5-10 সেকেন্ড সময় নিবে। এখন কনফার্মে ক্লিক করলে যে পরিমাণ ডলার আপনি ডিপোজিট করবেন সে পরিমাণ ডলার সরাসরি আপনার বাইন্যান্স থেকে কেটে নিবে। এক্ষেত্রে ডিপোজিটের সমপরিমাণ ডলার আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে থাকতে হবে এবং রি.পে এবং বাইন্যান্স অ্যাকাউন্ট একই মোবাইলে থাকতে হবে। এখন বাইন্যান্সে যত ধরনের সিকিউরিটি লক দিয়েছেন সবগুলো অ্যাপ্লাই করে দিলে কিন্তু আপনার ডিপোজিটটা সাকসেস হয়ে যাবে। তো আমার ডিপোজিটটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। যাদের বাইন্যান্স নেই তারা চাইলে সরাসরি আমার থেকেও ডিপোজিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার রি.পে প্রোফাইলে চলে যাবেন এবং এই আইডি নাম্বারটা কপি করে হোয়াটসঅ্যাপ করবেন। $5 ডিপোজিট করার পর আমার অ্যাকাউন্টে কিন্তু $10 দেখতে পাচ্ছেন। এখান থেকে $5 দিয়ে কার্ড কিনলেও ফ্রি $5 কিন্তু থেকে যাচ্ছে। তারা কার্ড কেনার সাথে সাথে ব্যবহার করতে পারবেন। এদিক থেকে হিসাব করলে কিন্তু আপনি কার্ডটা ফ্রিতে পেয়ে গেলেন। এখন আসুন কার্ডটা বাই করা যাক। টাইমটা শেষ হওয়ার 2-3 মিনিট আগে অথবা রাত 8টার 2-3 মিনিট আগে এসে এখানে অপেক্ষা করবেন, যাতে অফারটি শুরু হওয়ার সাথে সাথে অর্ডার করতে পারেন। অন্যথায় সোল্ড আউট হয়ে গেলে কিন্তু অফারটি পাবেন না। টাইম শেষ হওয়ার সাথে সাথে বাই নাও ক্লিক করবেন। এখন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে, এখান থেকে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। এখন এখানে বিলিং অ্যাড্রেসটা সেট করতে হবে এবং এই ভার্চুয়াল কার্ড যেখানে ব্যবহার করবেন এই বিলিং অ্যাড্রেসটা আপনার অবশ্যই লাগবে। তাই আপনার আইডি কার্ড অনুসারে এই বিলিং অ্যাড্রেসটা দিবেন। প্রথমেই কার্ড হোল্ডার নেমে আপনার নাম দিবেন,
তারপর অ্যাড্রেসে আপনার আইডি কার্ডে যে ঠিকানা আছে তার প্রথম অংশ দিবেন, কোনো পোস্টাল কোড দেওয়ার দরকার নেই। তারপর অ্যাড্রেস লাইন 2 তে থানা এবং জেলাটা লিখবেন। এরপর প্রভিন্স দেখতে পাচ্ছেন, এখানে আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে সিটিটা লিখে দিবেন এবং নিচের ঘরে পোস্টাল কোডটা বসিয়ে দিবেন। আমার সব তথ্য দেওয়া শেষ, তাই এখন সেভে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে পুনরায় চেক করে কনফার্মে ক্লিক করবেন। এখন এখান থেকে পে নাওয়ে ক্লিক করে দিবেন। এখন পুনরায় পে নাওয়ে ক্লিক করলে আপনার ভার্চুয়াল কার্ডটা কিন্তু পারচেজ হয়ে যাবে। এখন কার্ডটি পেন্ডিং আছে, 2 থেকে 3 মিনিটের মধ্যে কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। কার্ডটি কেনার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে $5 কেটে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ভিউতে ক্লিক করলে আমার কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিবিসি নাম্বার সবকিছুই দেখতে পাবো। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখাবো এই কার্ড দিয়ে কিভাবে ফেসবুক এবং ইউটিউবের ভিডিও বুস্ট করবেন। আল্লাহ হাফেজ।